হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 5.1 কিছু অঙ্ক করব। নিচের প্রতিটি ক্ষেত্রে সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করা যায় কিনা দেখি। আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্রের সাহায্যে দেখি সহ সমীকরণ দুটির সমাধান পাওয়া যায় কিনা। লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়স লিখি। তো প্রথমে আমরা সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। ঠিক আছে, তাহলে ধরি আমার দিদির বর্তমান বয়স x বছর, ধরি আমার বাবার বর্তমান বয়স y বছর। তাহলে x প্লাস y দেওয়া রয়েছে 55। আমার দিদির বর্তমান বয়স আর আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তাহলে এটা সমীকরণ নম্বর 1। 16 বছর পরে আমার দিদির বয়স, 16 বছর পর আমার দিদির বয়স হবে x প্লাস 16 বছর, x প্লাস 16 বছর। 16 বছর পর আমার বাবার বয়স হবে y প্লাস 16 বছর। ঠিক আছে, তাহলে দেওয়া রয়েছে 16 বছর পর আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। তাহলে y প্লাস 16 আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 16। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y প্লাস 16 ইকুয়াল টু 2x প্লাস 32। এখান থেকে আমরা 16কে এই দিকে রাখছি, 32কে বাঁ দিকে নিয়ে 2x মাইনাস y করছি। তাহলে 2x মাইনাস y ইকুয়াল টু -16। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখন আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি। একটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 55 আর 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু -60। তাহলে এগুলোকে সমাধান করব। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 55, এখান থেকে আমরা y ইকুয়াল টু 55 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন দুটি বিন্দুর উপর দিয়ে এই সমীকরণটি যাবে, সমীকরণের লেখচিত্রটি যাবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই, এক্স এর মান যখন 0 ওয়াই এর মান 55, আর এক্স এর মান যখন 55 ওয়াই এর মান 0, তাহলে 0,55 আর 55,0 এই দুটি বিন্দুর উপর দিয়ে যাবে। দ্বিতীয় সমীকরণ 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 16। সো ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 16। তাহলে এখানে আমরা বিন্দু দুটি আগে বের করি, x, y। তাহলে x এর মান যদি 0 বসাই y এর মান 16, আর x এর মান যদি -8 বসাই y এর মান 0। তাহলে এখানে 0,16 আর -8,0 এই দুটি বিন্দুর উপর দিয়ে যাবে দ্বিতীয় সমীকরণের লেখচিত্রটি। আচ্ছা, আমরা এখানে গ্রাফ পেপার না করে আমরা এখানেই এগুলো তোমাদের করিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এটা গ্রাফ পেপার নিয়ে প্লট করবে। এটা 0 x প্রাইম x, y প্রাইম y। তাহলে আচ্ছা, আমরা এখানে এতটুকুকে 10 একক ধরছি। এটা 20, এটা 30, 40, 50, 60। এইদিকে এখান থেকে এতটুকু 10, 20, 30, 40, 50, 60। তোমরা এটাকে গ্রাফ পেপারে করবে। ঠিক আছে, গ্রাফ পেপারে এক ঘর, ছোট যে এক ঘর রয়েছে সেটাকে এক ধরে 55
সেখান থেকে তোমরা এটাকে প্লট করবে। তাহলে আমরা প্রথম বিন্দু পেয়েছি 0,55, 0,55, তাহলে এটা হবে, এটা 10, 20, 30, 40, 50, এইখানে হবে 0,55 বিন্দুটি। আর এদিকে হবে 55,0, 10, 20, 30, 40, 50, 55, এই জায়গাটা হবে 55,0 বিন্দুটি। এখন এই দুটো বিন্দুকে আমরা যোগ করলে, ঠিক আছে, এটাকে তোমরা স্কেলের সাহায্যে করবে। এই দুটো বিন্দুকে আমরা যোগ করেছি, তাহলে x প্লাস y ইকুয়াল টু 55 সমীকরণের লেখচিত্র হচ্ছে এটা, x প্লাস y ইকুয়াল টু 55। আচ্ছা, দ্বিতীয় সমীকরণের লেখচিত্র আমরা দেখি। তাহলে 0,16 আর -8,0 এই বিন্দুর উপর দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 0,16 সেটা হবে, এটা 10, এই একটা বিন্দু 0,16, আরেকটা হচ্ছে -8,0, এদিকে 10 এতটুকু ধরছি, তাহলে -8,0, এই বিন্দুটা হচ্ছে -8,0। তাহলে এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করি, এটা গ্রাফ পেপার নিয়ে করবে তোমরা। এই আরেকটা লেখচিত্র পেলাম, এটা দ্বিতীয় সমীকরণের লেখচিত্র। দ্বিতীয় সমীকরণ কি ছিল? 2x মাইনাস y ইকুয়াল টু -16, এই একটা বিন্দু পেয়েছি, ঠিক আছে। তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি গ্রাফ পেপারে ভালো করে প্লট করি তাহলে আমরা দেখতে পারবো। এটা গ্রাফ পেপারে করলে তোমরা আরো অ্যাকিউরেটলি এটা মেজার করতে পারবে, তোমাদের মেজারমেন্টটা খুব সহজ হবে। এই যে ছেদ বিন্দু পেয়েছি, এই ছেদ বিন্দু, ঠিক আছে, এটা করার দরকার নেই। এই ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে, এই ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে 13,42। এদিকে এখান থেকে এদিকে গেলে 13, 10, 3, 13, এদিকে 10, 20, 30, 40, 42, ঠিক আছে। আমি এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য এই লাইনটা ড্র করেছি, এই দুটো, এটা আর এটা ড্র করার দরকার নেই, ঠিক আছে। এটা এখান থেকে এটুকু 13 আর এখান থেকে এতটুকু 42, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে 13,42। তাহলে এই দুটো লেখচিত্র প্রথমে অঙ্কন করলাম, প্রথমে সহ সমীকরণ গঠন করলাম, যে যা তোমাদের কোশ্চেন নাম্বার 1-এর এতে ছিল, ঠিক আছে। সহ সমীকরণ গঠনের পরে তার লেখচিত্র অঙ্কন করলাম এখানে। এটা তোমরা গ্রাফ পেপারে নিয়ে করবে, এমনি করবে না এভাবে, ঠিক আছে। গ্রাফ পেপারে স্কেল ব্যবহার করে এটা করবে। তারপরে লেখচিত্রের মাধ্যমে সমাধান পাওয়া যায় কিনা, লেখচিত্রের মাধ্যমে সমাধান তখনই পাওয়া যায় যখন লেখচিত্র দুটি একে অপরকে একটি বিন্দুতে ছেদ করে। তো এখানে তো ছেদ করেছে, তাহলে আমরা এখানে সমাধান পাবো, ঠিক আছে। তো ছেদ বিন্দু স্থানাঙ্ক থেকেই সেই সমাধানটাও আমরা পেয়ে যাচ্ছি। তো ছেদ বিন্দু স্থানাঙ্ক 13,42, সেখান থেকে আমরা বলতে পারি ছেদ বিন্দু স্থানাঙ্ক 13, তাহলে x এর মান হচ্ছে 13 আর y এর মান হচ্ছে 42, ঠিক আছে। তা আমরা তো প্রথমেই x কে ধরেছিলাম দিদির বয়স 13 আর বাবার বয়স y ধরেছিলাম, তাহলে দিদির বর্তমান বয়স 13 আর বাবার বর্তমান বয়স, ঠিক আছে, দিদির বর্তমান বয়স 13 আর বাবার বর্তমান বয়স 42, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর।